বাচ্চাগুলোর বয়স আজকে 27 দিন। আর এগুলা খাঁচায় তুলে ফেললাম। আর এগুলোর নিচে নেট দেওয়ার কারণ হলো এগুলোর পা ছোটো ছোটো, নিচে আটকে মরে যেতে পারে, তার জন্য এগুলা খাঁচা। আর এগুলো বড় পাখি, এগুলো ডিম দেয়, এগুলোর নিচে নেট দেওয়া হয় না। এগুলোর বয়স চলে বর্তমানে 3 মাস, 3 মাস শেষ। আর এগুলোর বয়স হলো মাত্র 27 দিন। তার জন্য এগুলোর ভিতরে বাতি দিছি, কারণ এখন প্রচুর ঠান্ডা, তার জন্য বাতি দেওয়া। কারণ এই যে ঠান্ডা লাগলে এগুলো বাতির নিচে চলে আসে। 2 খোপে দোনো খোপে বাতি দিয়ে দিছি, এই আর কি। আপনারা আমার সাথে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর লাইক দেন, শেয়ার করেন, কমেন্ট করেন। নতুন নতুন আরও ভিডিও দেবো, কীভাবে কী করতে হয়, একজন ছোট খামারি থেকে কীভাবে একজন বড় খামারি হওয়া যায়, সব গল্পই শেয়ার করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। আর আমি যেভাবে করি সবগুলো হলো ম্যানুয়াল সিস্টেম, আপনি অল্প খরচে সব কিছু করতে পারবেন, ঠিক আছে। এই যে আমি একটা দেখেন, এখানে বোর্ডিং করার জন্য একটা নর্মাল সিস্টেমে, একদম নর্মাল, একবার অল্প খরচ, চারপাশে কাঠন দিয়া এটা নিচে দিচ্ছি বসি, কাঠ বসি। আর পরে এখানে আজকে বাচ্চা বের হইব, বাচ্চার ভিডিও অবশ্যই দেখতে পারবেন। এখানে বাচ্চা বোর্ডিং করবো, এই যে একবার স্বল্প খরচে সেফ একটা বাতি দিয়া ম্যানুয়াল সিস্টেমে, একদম ম্যানুয়াল সিস্টেমে। একটা লাইটের খরচ কয় টাকা, চারপাশে কাঠন দিয়ে এটা একবার ম্যানুয়াল সিস্টেমে আমি এভাবে বাচ্চা ফুটাই, ঠিক আছে। হাতে লাইটে দেওয়া লাগে ডিমগুলো, একবারে ম্যানুয়াল সিস্টেম এগুলো। আপনারা চাইলে এভাবে বাচ্চা ফুটাতে পারেন ইনকিউবেটর থেকে। এই একটা তো আসছে ইনকিউবেটর, বাট আমি যেটা থেকে বাচ্চা বের হইব ওটা হলো অটো। এই যে ইনশাল্লাহ এটা হলো সম্পূর্ণ অটো মেশিন, এটা থেকে আজকে বাচ্চা বের হইব। এগুলো বর্তমানে হ্যাসিংয়ে দেওয়া আছে, এই যে এগুলো হ্যাসিংয়ে আছে বর্তমানে। ইনশাআল্লাহ 2-1 দিনের ভিতরে বাচ্চা বের হয়ে যাবে।